হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যারা পরীক্ষাটা দিচ্ছেন, যে এসএসসি 2025 কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর দাবি করছে শিক্ষার্থীরা। আজকে এই নিয়ে আলোচনা করব, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিন, কারণ আপনার লাইক মুখে সাবস্ক্রাইব কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করানোর প্রেরণা সৃষ্টি করি। আপনারা এসএসসি 2025 যারা পরীক্ষাটা দিচ্ছেন, যে এই বছর থেকে যাতে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা হয়, তার জন্য শিক্ষার্থীরা কিন্তু দাবি তুলছে যে এসএসসি 2025 থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু করার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের বড় একটি অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা দাবিটা করছে। বর্তমান সময় একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা উত্তীর্ণ না পারলে তাকে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হয়, প্রায় কিন্তু 31 বছর। পরবর্তী বছর শিক্ষার্থীদের আবার ফর্ম ফিল আপ করে পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। কোনো বিষয় ফেল করার কারণে এতে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করা অনেক শিক্ষার্থীর জন্য কষ্টদায়ক। কোনো কারণে শিক্ষার্থীরা পরীক্ষাতে ফেল করতে পারে এবং অনেকে কিন্তু অসুস্থ থাকতে পারে বা বিভিন্ন ধরনের বিভিন্ন দুর্ঘটনায় থাকতে পারে, যার কারণে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি অথবা কয়েকটি বিষয়ের রেজাল্ট খারাপ করছে। এই কারণে তাকে অপেক্ষা করতে হয় দীর্ঘ 1 বছর। এসএসসি শিক্ষার্থীরা এই পরীক্ষার ব্যবস্থার সংস্কার চাচ্ছে, যে তারা বলছে যে পরীক্ষার শেষ হওয়ার পরবর্তীতে যখন রেজাল্ট প্রকাশ করা হয়, এরপরে আবার নতুন করে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ করে দেওয়া হোক। পাশের দেশে ভারতের উদাহরণ দিয়ে বলি, যে শিক্ষার্থীরা অনেকে বলছে যে ভারতে কিন্তু মাধ্যমিক পর্যায়ে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা সিস্টেম চালু রয়েছে। সেখানে একজন শিক্ষার্থী প্রথম ধাপে পরীক্ষা উত্তীর্ণ না হতে পারলেও পরবর্তীতে আবার সাপ্লিমেন্টারি সিস্টেম পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষা ব্যবস্থায় সংস্করণ দাবি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে পরিবর্তন নিয়ে এসেছে এবং এই ক্ষেত্রে পাবলিক পরীক্ষার এই পরিবর্তন আমরা আশা করছি, যাতে করে অনেক শিক্ষার্থী পড়াশোনার মাঝে ফিরে আসে। কেননা পরীক্ষায় ফেল করা পরবর্তী 1 বছরে অনেকে জ্বরে পড়ে এবং এই জ্বরে পড়া রোধ সাপ্লিমেন্টারি পরীক্ষা সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এছাড়া বিভিন্ন বিশিষ্ট নাগরিক এবং অভিভাবকদের সাপ্লিমেন্টারি সিস্টেমে পরীক্ষা নেওয়ার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং তারা চাচ্ছে যে এইভাবে পরীক্ষা নেওয়া হওয়া যেতে পারে। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের তারা তথ্য কোনো জানায়নি যে এই ব্যাপারে তারা কি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা তারা রাখবে কিনা। যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করে তাহলে কিন্তু এসএসসির ক্ষেত্রে খুবই তাদের অনেক উপকারে কিন্তু আসবে, ঠিক আছে। কারণ যদি অনেক শিক্ষার্থী আসে বিভিন্ন কারণে কিন্তু তারা 1 বছর ফেল যেতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে যদি 1 বছর ফেল যায়, তাহলে কিন্তু তাদের 1 বছর কিন্তু অপেক্ষা করতে হয়। যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেমটা চালু করে তাহলে কিন্তু যে 1 বছর কিন্তু আর অপেক্ষা করা লাগবে না। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনি দেখেন অবশ্যই ফোন করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।